বিয়ের প্রথম প্রথম বৌমার ব্যবহার। যত কাজ ছিল সব হয়ে গেছে, আমার স্নান করে আপনার জন্য চা নিয়ে এসেছি। আপনার চিন্তা করতে হবে না, আমি এখনই রান্নাটাও বসিয়ে দিব, আপনার কোনো চিন্তা নেই। তুমি এখন কি রান্নাটা বসিয়ে দিবে? দাঁড়াও, আমি চাটা খেয়ে নিই, তোমাকে আমি একটু সাহায্য করে দিব রান্নায়, বুঝেছো? তোমার একা করতে হবে না, আমি একটু সাহায্য করে দিই। না মা, আপনার কোনো সাহায্য করতে হবে না, আমি সব কাজ পারি না, আমি রান্না করে দিব, আপনার কোনো সাহায্য করতে হবে। যাই রান্নাটা বসিয়ে। ঠিক আছে বৌমা, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা হয়েছে, আমার কোনো কাজই আর করতে হয় না। কত সকাল সকাল উঠে সব কাজ করে ফেলেছে, আমার জন্য চাও করে নিয়ে এসেছি। কি লক্ষ্মী প্রতিমা বৌমা আমার। মা মা চলুন খেয়ে নিবেন, আমার রান্না হয়ে গেছে। কি বললে? তোমার এত তাড়াতাড়ি সব রান্না বান্না হয়ে গেল? কি রান্না করলে বৌমা এত তাড়াতাড়ি তুমি? কি রান্না করেছি? আপনি তো নিরামিষ খান, ওই জন্য আপনার জন্য পটল আলু রান্না করেছি, আলু পোস্ত করেছি, তারপর হচ্ছে ডাল, মুগের ডাল করেছি, তারপর চাটনি করেছি, আর সজনার চচ্চড়ি করেছি, আর হচ্ছে বাবা আর ওর জন্য করেছি মাছ করেছি, বাটা মাছ আর বড় মাছের ঝোল করেছি। তুমি এত তাড়াতাড়ি এত কিছু রান্না করে ফেলেছো? বাপরে, তুমি তো দশভুজা মনে হচ্ছে, এত তাড়াতাড়ি এত কিছু রান্না করে ফেলেছো। হ্যাঁ মা, আমার রান্না এত টাইমের মধ্যে সবই হয়ে গেছে। চলুন খেয়ে নেবেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি খেতে। ঠিক আছে মা, আমি আসছি, আপনি তাড়াতাড়ি আসুন। বিয়ের 1 বছর পর বৌমার ব্যবহার। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন, কি বলবেন? কোনো কাম ধাম নেই, সেজে গুজে পটের বিবির মতো বসে আছো। কোনো কাম ধাম তোমার নেই না? হ্যাঁ মা, আমি তো পটের বিবি, তাই পটের বিবির মতো সেজে গুজিয়ে বসে আছি। কিসের জন্য এসেছেন সেটা বলুন তো। তোর নতুন মুখ দিয়ে কোনো কথাই বেরোতো না, আর এখন কথা কলছুরি ফুটছে। যে জন্য ডাকছিলাম, রান্না বান্না কি আজকে হবে না? খাওয়া দাওয়া করবে না, নাকি পেটের মধ্যে গামছা বেঁধে বসে থাকবে? কি করবে বলো? রান্না বান্না আমি করতে পারবো না, আমার দ্বারা রান্না বান্না করা হবে না, বুঝেছেন মা? বিয়ে যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলে তখন তো 14 পাত রান্না করে খাওয়াতে, এখন একটা তরকারি ভাত কোনো সময় জুটে কোনো সময় জুটে না। আজকে তো দেখছি কিছুই করছো না, চুপচাপ বসে আছো। রান্না বান্নাটা কি হবে না? আগে তো খুব ভালো রান্না করতে, এখন তো করতেই চাও না। কেন রান্না বান্না করতে হবে না? বিয়ের প্রথম কত রান্না করতাম, বিয়ের প্রথমের কথা ভুলে যান, ওই রান্না বান্না ভুলে যান, ওগুলো খেয়েছেন ভুলে যান। আমি পারবো না, আজকে যে গরম দিয়েছে, গরমের মধ্যে আমার দ্বারা রান্না বান্না করা হবে না। আমি তো আমার জন্য হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছি, আপনি তো আবার নিরামিষ খান, তো আপনি আপনার রান্নাটা নিজেই করে নিন। আমি এই গরমের মধ্যে রান্না বান্না করতে পারবো না, বুঝেছেন না? যান রান্নাটা বসিয়ে দিই। তুমি হোটেল থেকে খাবার অর্ডার করে খাবে? হ্যাঁ, আর আমি নিজের রান্না নিজে করে খাবো, নিরামিষ খাই বলে? কি পেয়েছো তুমি? হ্যাঁ, নতুন কত কি করেছি, রান্না করে খাইয়েছি, ওগুলোই স্বপ্ন দেখুন আর নিজে নিজে বানিয়ে খাইনি। আমি পারবো না, বলেছি যখন পারবো না তো পারবো না, যান আপনি নিজে করে নিন। ও বাবা, কি বউ নতুন একরকম ছিল, এখন পুরানো হয়ে নিজের রূপ দেখিয়ে দিয়েছে, কিছুই করবে না। বাবারে বাবা, বইয়ের সাথে আমি পেরে উঠতে পারছি না, যাই নিয়ে রান্না নিজেই করে খাই, আর কি করবো। বাপরে কি বউ। বিয়ের প্রথম বৌমার ব্যবহার। বৌমা আসার পর আমার কোনো কাজই করতে হয় না, শুধু বসে বসে খাও আর ঘুমাও, এখন তো টিভি দেখি। মা মা। হ্যাঁ বৌমা বলো, ডাকছিলে? কি যে মা, আপনার ছেলে বললো রাতের বেলায় রেস্টুরেন্টে নিয়ে যাবে। ও, তোমার রাতের বেলায় রেস্টুরেন্টে যাবে? ঠিক আছে, সাবধানে যেও, আর একটু দেরি বেশি লেট করো না, খুব তাড়াতাড়ি বাড়িতে এসো, ঠিক আছে বৌমা? আমরা সাবধানে যাবো মানে? আপনিও আমাদের সাথে যাবেন, আমরা বাইরে ভালো মন্দ খাবো, আপনি খাবেন না? আপনিও যাবেন, আমরা নিরামিষ রেস্টুরেন্টেই যাবো, কোনো অসুবিধা নেই। চলুন রেডি হয়ে নিন আপনি। সোনার টুকরো বৌমা তুমি গো আমার জন্য তোমরা বাইরে গিয়ে নিরামিষ হোটেলে খাবে, আমাকেই তাও নিয়ে যাবে। কি ভালো বৌমা হয়েছে আমার, সোনার টুকরো বৌমা। ঠিক আছে মা, আপনিও রেডি হয়ে নিন, আমিও রেডি হয়ে নিচ্ছি। বিয়ের 1 বছর পর বৌমার ব্যবহার। ও বাবা গো বাবা, নিজে রান্না করেই সব খেতে লাগলো, বৌমা তো কিছুই করলো না, আর ভাল লাগে না, শরীর সময় পিঠে কি ব্যথা করছে, বাবা গো বাবা। মা। হ্যাঁ বৌমা, বলো কেন ডাকছো? মা, আপনার ছেলে না আজকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে, তো রাতে না রান্না বান্না কিছু করছি না মা, বুঝেছেন মা? ও, রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে? যাও তাড়াতাড়ি আলমারির থেকে না আমার শাড়িটা বের করে দাও, সুন্দর দেখে একটা শাড়ি বের করো, বুঝেছো? আপনার শাড়ি বের করবো কেন? আপনি শাড়ি বের করতে বলছেন কেন? কেন আবার বলছি, আমিও তো তোমাদের সাথে যাব না, শাড়ি না বের করলে কি পরে যাবো আমি? আমি কি আপনাকে একবারও বলেছি রেস্টুরেন্টে আপনাকে নিয়ে যাচ্ছি? আপনার ছেলে আর আমি যাবো রেস্টুরেন্টে, আপনি যাচ্ছেন না। আগে যখন যেতাম তখন তো তোমরা আমাকে জোর করে নিয়ে যেতে, না যেতে চাইলো। আজকের বেলায় এরকম করে কেন বলছো বৌমা? আগের কথাটা না ভুলে যান, তখন দুপুর বেলায় বললাম না, আগের কথা ভুলে যান, আগে কি করেছি না করেছি ওগুলো ভাবতে হবে না, এখন নিয়ে যাবো না। আপনি না রাত্রের খাবারটা নিজে কি খাবেন বানিয়ে নেবেন। কি বললে? রাত্রেও আমি খাবার বানিয়ে খাবো, তোমরা বাইরে খাবে? কি খাবেন রাতে বানিয়ে নেবেন, বুঝেছেন? আমি আর দেরি করতে পারছি না, আমি গিয়ে রেডি হব, আপনার ছেলে আসবে, বেশি ওয়েট করবে না, বানিয়ে নেবেন। ঠিক আছে, আসছি মা। ওরে বাবা, কি গো, শাশুড়ি মার দিকে কত যত্ন করতে, এখন শাশুড়ি মাকে একটু রান্না করে খাওয়াতে পারে না। প্রথম ভালো ছিল, এখন হয়ে গেছে কলম।